সীমান্ত এলাকায় ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। বিমান পরিমাণে জাল নোট উদ্ধার হলো মালদায়। পুলিশের হাতে গ্রেফতার 2 জাল নোট কারবারি। ঘটনাটি ঘটেছে মালদাহের কালিয়াচকে। গত 10 দিনে জেলায় মোট 26 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে খবর। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ওই জাল নোট মালদাহে ঢুকেছে বলে প্রাথমিক সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিবোনা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছিল। ওই এলাকা দিয়ে জাল নোট পাচার হবে গোপন সূত্রে খবর এসেছিল। কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায়। এক বাইক আরোহী এবং এক টোটোর যাত্রীকে পাকড়াও করেন তদন্তকারীরা। তাদের সঙ্গে থাকা ব্যাগ, জিনিসপত্র তল্লাশি করা হয়। বেরিয়ে পড়ে জাল নোট। দ্রুত তাদের গ্রেফতার করা হয়। মোট 12.5 লক্ষ টাকার জাল নোট পাচার করা হচ্ছিল। সবগুলি 500 টাকার নোট। কোথা থেকে ওই জাল নোট আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই কথা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত একজনের নাম সেরাজুল শেখ এবং নিটু শেখ, বাড়ি কালিয়াচকের গোপালগঞ্জ এলাকায়। অভিযোগ, সীমান্ত পেরিয়ে ওই জাল নোট ভারতে আনা হচ্ছিল। বিনিময়ে বাংলাদেশে পাঠানো হচ্ছিল নিষিদ্ধ মাদক, ব্রাউন সুগার, ফ্যান্সিডিল, ইয়াবা ট্যাবলেট। মালদাহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, পাচারের উদ্দেশ্যে জাল নোটগুলি ওই এলাকায় আনা হয়। সেগুলি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় ওই পাচারকারী। 2 ক্ষেত্রেই জাল নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে, তাদের তদন্ত শুরু হয়েছে। চলতি সপ্তাহে 10 লক্ষ টাকার জাল নোট সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মালদাহের ইংরেজ বাজারের থানার পুলিশ। বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এভাবে জাল নোট ঢোকানোর ঘটনা উদ্বেগজনক, এমনই মনে করছে ওয়াকিবহল মহল। সীমান্ত পেরিয়ে কিভাবে জাল নোট ঢুকছে, সীমান্তের নজরদারি কতটা আঁটোসাঁটো, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আরও বেশি করে এই বিষয়ে অভিযান নজরদারি হবে, সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।